বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো আজকের থেকে রেলের যে পরীক্ষা শুরু হচ্ছে এবং আজকে কিন্তু দুটো শিফটের টোটাল প্রশ্নগুলো যেগুলো মেমোরি বেস প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তো কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীরকম টাইপের প্রশ্ন আসছে। দেখো, এটা সেকেন্ড শিফটের প্রশ্নটা আমরা প্রথমে আলোচনা করব, তারপর ফার্স্ট শিফটের প্রশ্নটা আলোচনা করব। দেখো, প্রথম শিফটে যেটা সেকেন্ড শিফটের যে প্রথম প্রশ্ন, মোপলা রিভোল্ট কবে হয়, এটা কিন্তু দিয়েছিল, এটা 1921 সালে, এটা কিন্তু কেরালায় হয়েছিল। নেক্সট প্রশ্ন ছিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড কবে হয়েছিল, এটা 1919-এ 13 এপ্রিল কিন্তু ঘটেছিল। পরবর্তী দেখে নেব পলাশির যুদ্ধ কবে হয়। 1757 সালে যে পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল পলাশির প্রান্তরে, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, সিরাজউদ্দৌলার সঙ্গে কিন্তু ব্রিটিশ বাহিনীর হয়েছিল। নেক্সট হচ্ছে সিমলা কনফারেন্স। সিমলা কনফারেন্স 1945 সালে হয়েছিল। এখানে কিন্তু পরবর্তী প্রশ্ন কিন্তু এরকমও দিতে পারে যে কার সময় হয়েছিল, কোন লর্ড, সেটা হচ্ছে লর্ড ওয়াভেলের সময় হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, রাহুল গান্ধী লোকসভা কেন্দ্র কোথায় ছিল, এই প্রশ্নটা এসেছিল। রাহুল গান্ধী কিন্তু দুটো লোকসভা কেন্দ্র থেকে যে লড়েছিলেন, একটা হচ্ছে আমেঠি উত্তরপ্রদেশ, একটা হচ্ছে ওয়েনাদ কেরালা। পরবর্তী হচ্ছে রাজস্থানের রাজ্যপাল কে ছিলেন, কালরাজ মিশ্রা। দেখো, প্রত্যেকটা স্টেটের কিন্তু রাজ্যপাল এবং চিফ মিনিস্টার কিন্তু দিচ্ছে পরীক্ষায়, সুতরাং মুখস্থ করে কিন্তু যেও। নেক্সট হচ্ছে গোল গম্বুজ কোথায় অবস্থিত, এটা বিজাপুর কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে বুদ্ধের যে উচ্চতম স্ট্যাচু কোথায় আছে। দেখো, বুদ্ধের যে উচ্চতম স্ট্যাচু সেটা হচ্ছে স্প্রিং অফ টেম্পল, সেটা হচ্ছে চায়নাতে আছে 128 মিটার। ঠিক আছে। আর যদি বলে যে বিশ্বের এখন সবথেকে উঁচু স্ট্যাচু কি, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু গুজরাটে অবস্থিত। ঠিক আছে, ইন্ডিয়াতে অবস্থিত, যেটার উচ্চতা হচ্ছে 182 মিটার, সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচুটা। ঠিক আছে। পরবর্তী দিয়েছে যে কি বলছে, মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব। দেখো, কোডিং ডিকোডিং থেকে কিন্তু জিআই এসেছিল কোডিং ডিকোডিং থেকে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছিল। ভারী জল কী, সেটা দিয়েছিল, সেটা হচ্ছে ডয়টেরিয়াম D2O। নেক্সট হচ্ছে যে নোকিয়ার সিও হচ্ছে পেক্কা লুন্ড মার্ক হচ্ছে নোকিয়ার সিও। আচ্ছা, দেখো, এই যে নোকিয়ার সিও দিয়েছে, এরকম কিন্তু যে কোম্পানির সিওগুলো কিন্তু এনটিপিসির কিন্তু একটা ফেভারিট পোস্ট, সুতরাং সিও এবং চেয়ারম্যানগুলো কিন্তু পড়ে যাবে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি অভাবে কোন রোগ হয়, এটা হচ্ছে রিকেট। নেক্সট হচ্ছে ইউএনএসসি হেডকোয়ার্টার। ইউএনএসসির যে হেডকোয়ার্টার হচ্ছে এটা কোথায়, এটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা, বাফতার চেয়ারম্যানকে, এটা কিন্তু এসেছিল, বাফতার চেয়ারম্যান হচ্ছে কৃষ্ণেন্দু মজুমদার। দেখো, যেগুলো বলছি চেয়ারম্যান এবং সিও কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু আসছে। সিটি অফ স্যাফরন কাকে বলা হয়, সেটা হচ্ছে কাশ্মীরকে কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীরে এই স্যাফরন কিন্তু পাওয়া যায়। নেক্সট ত্রিকোণমিতি থেকে কিন্তু দেখো, ত্রিকোণমিতিতে কিন্তু সাইন থিটা কস থিটার বেসিক লেভেলের অঙ্কগুলো কিন্তু দিচ্ছে, সুতরাং বেসিক লেভেলের ম্যাথগুলো কিন্তু দেখে যেও। নেক্সট হচ্ছে যে পেটিএমের যে সিওকে, পেটিএমের সিও হচ্ছে বিজয় শেখর শর্মা। এর দেখতে পাচ্ছ যে কতগুলো সিও এবং চেয়ারম্যান থেকে দিচ্ছে, সিরিজ থেকে কিন্তু আসছে। সিরিজের কিন্তু খুবই সহজ, যেমন আজকে একটা সকালে এসেছিলো যে সকালবেলা যে একটা সিরিজের অঙ্ক এসেছিলো মেথড 1, 8, 27, 64, তারপর কিন্তু দিয়েছিল। ঠিক আছে। দেখো, প্রত্যেকটার কিউব, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, তাহলে এটা কত, 5-এর কিউব হবে 125। তা সুতরাং এরকম টাইপের কিন্তু দিচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে এনডিএর হেডকোয়ার্টার কত। ইন্ডিয়া হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এর হেডকোয়ার্টার হচ্ছে খাদাওয়াসলে, যেটা পুনেতে অবস্থিত। অ্যালজেব্রা থেকে কিন্তু ম্যাথ দিচ্ছে। অ্যালজেব্রার যে সূত্রগুলো, ফর্মুলাগুলো কিন্তু ভালো করে জেনে যাও, সেই ফর্মুলা বেসিস কিন্তু অ্যালজেব্রা থেকে ভালোই ম্যাথ আসছে। জিএনপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ফিফা 2022 কোথায় হবে। ফিফা 2022 হবে কাতারে। আচ্ছা, এরিয়ার থেকে কিন্তু ম্যাথ আসছে, প্রত্যেকটা শিফটে কিন্তু এরিয়া থেকে যে ম্যাথ কিন্তু আসছে। ঠিক আছে। এবং এখান থেকে আরও বলে দিই, ব্লাড রিলেশন আসছে, জিআইয়ের কিন্তু ব্লাড রিলেশন আসছে, এবং এরিয়া থেকে কিন্তু অনেকগুলো করে ম্যাথ কিন্তু আসছে। এবং সায়েন্সের কিন্তু প্রশ্ন খুব সেরকম আসছে কিছু, মানে খুব বেশি, যেমন গ্রুপ ডিতে কিন্তু খুব বেশি সায়েন্সের প্রশ্ন আসে, এখানে কিন্তু সায়েন্সের প্রশ্ন খুব বেশি কিন্তু আসছে না, সব কিন্তু মিক্সচার প্রশ্ন আসছে। এবার আমরা দেখে নেব যে প্রথম শিফটের প্রশ্নগুলো। আচ্ছা, এখানে দেখো, এখানে প্রথম শিফটের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা। প্রথম শিফটে দেখো কি বলছে, হু ইজ দ্য হেড অফ ডিআরডিও। ডিআরডিওর হেডকে সতীশ রেড্ডি। ঠিক আছে। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন ওয়াজ বেঙ্গল ডিভাইডেড। অর্থাৎ বাংলা যখন ভাগ হয়েছিল তখন যে ভাইসরয় কে ছিল, লর্ড কার্জন। 1905 সালে কিন্তু এটা হয়েছিল। নেক্সট বলছে হুইচ ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক। এটা কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এর আগের নাম কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক ছিল। এই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে দিতে পারে। নেক্সট হচ্ছে সুরাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার। কোন নদীর তীরে অবস্থিত, তাপ্তি। সেরকমভাবে কিন্তু লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, প্রত্যেকটা নদী তীরবর্তী শহরগুলো কিন্তু পড়ে যাবে।
হোয়েন ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ, পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয়েছিল আকবরের সঙ্গে হিমুর, এবং কিন্তু আকবর কিন্তু জিতে গিয়েছিল। নেক্সট হচ্ছে, যদিও আকবরের কিন্তু হয়ে কিন্তু বৈরাম খাঁ কিন্তু যে আকবরের যে অভিভাবক ছিল তিনি কিন্তু লড়েছিলেন। নেক্সট হচ্ছে, ওয়ার ওয়াজ দ্য কমনওয়েলথ গেমস ইয়ুথ গেমস হেল্ড, সেটা হচ্ছে বেলফাস্ট নর্দার্ন আইল্যান্ডে। নেক্সট হচ্ছে, এনভায়রনমেন্ট ডের থিম কী ছিল, টাইম ফর নেচার। পরবর্তী দেখতে পাচ্ছ, হোয়ার ইজ দ্য গোবি ডিজার্ট, গোবি ডিজার্ট কোথায় আছে, মঙ্গোলিয়া। দেখো বারবার করে বলছি, এনটিপিসির কিন্তু জিকে কিন্তু একটু স্ট্যাটিক জিকে বেস কিন্তু বেশি দেয়, ঠিক আছে, এটা কিন্তু গ্রুপ ডি না, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ যে ব্যাঙ্ক অফ বরোদা ইজ মার্জ অন হুইচ ব্যাঙ্ক, এটা হচ্ছে দেনা ব্যাঙ্ক অ্যান্ড বিজয় ব্যাঙ্ক মার্জ হয়ে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা হয়েছে। নেক্সট হচ্ছে, হু ওন দ্য ইউএস ওপেন 2020 মেন, এটা হচ্ছে ডোমিনিক থিম। যে ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, এগুলো কিন্তু ভালো করে দেখে যেও। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স, এটা কি, মিটার। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব যে হু ইজ দ্য কারেন্ট সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে শরদ অরবিন্দ বোবদে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে নেব, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ আর্থ, আর্থের ডেন্সিটি হচ্ছে 5.5 গ্রাম পার সেমি কিউব। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ মুন, এটা হচ্ছে -3.34 গ্রাম পার সিএম কিউব। নেক্সট হচ্ছে, হোয়ার ইজ দ্য স্যাডেল পিক, যে স্যাডেল পিক এটা কোথায় রয়েছে, এটা আমরা জানি আন্দামানের কিন্তু যে উচ্চতম শৃঙ্গ স্যাডেল পিক, সুতরাং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এটা আছে। নেক্সট একটা প্রশ্ন কিন্তু ভাইরাস রিলেটেড এসেছিল। আচ্ছা, পরবর্তী হচ্ছে মেজারমেন্ট যে অফ সাবস্টেন্স, এটা এসেছিল। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার, কম্পিউটার ব্রেন কাকে বলে, সিপিইউকে বলে। তাহলে সুতরাং কম্পিউটার থেকেও কিন্তু দু একটা প্রশ্ন আসছে। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন, বাল গঙ্গাধর তিলক, খুবই সহজ প্রশ্ন দিয়েছিল। নেক্সট হচ্ছে, হোয়েন ওয়াজ দ্য চন্দ্রযান 2 ওয়াজ লঞ্চ, এটা হচ্ছে 22 জুলাই 2019। প্রত্যেকে কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব, ইলেকশন কমিশন অপারেটস আন্ডার হুইচ আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল 324 থেকে 329 এবং পার্ট হচ্ছে 15। তো সুতরাং গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো কিন্তু এই এনটিপিসির পরীক্ষা আসে, সব আর্টিকেল পড়ার কিন্তু দরকার নেই, গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং পার্টগুলো দেখে যাও। নেক্সট হচ্ছে, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন মাস হোয়েন ইউ ট্রাভেল টু দ্য মুন, অর্থাৎ যখন তুমি কী এফেক্ট হবে যখন তুমি ট্রাভেল করবে মুনে, নো এফেক্ট, কারণ মাস সেম থাকে, সব জায়গায় কিন্তু মাসটা সেম থাকে। আচ্ছা, নেক্সট কি বলছে, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে ইজ অবজার্ভড, এটা হচ্ছে 22শে এপ্রিল কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে, হু ইজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনীর যে অথরকে সেটা হচ্ছে কলন, এবং এই রাজতরঙ্গিনীতে কিন্তু কোথাকার ইতিহাস রয়েছে, রাজতরঙ্গিনীতে হচ্ছে কাশ্মীরের ইতিহাস কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব কি বলছে, ইফ ইয়োর ওয়েট অন আর্থ, কি বলছে, ইফ ইয়োর ওয়েট অন আর্থ 60 কেজি, তাহলে সেটা মুনে কত কেজি হবে, সেটা আমরা জানি মুনে হচ্ছে 1/6 হয়ে যায়, সুতরাং 10 কেজি হবে। নেক্সট হচ্ছে, মুকুর্তি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটা নীলগিরি তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী হচ্ছে, উমেন্স ডে কবে সেলিব্রেট করা হয়, 8ই মার্চ, এটা কিন্তু প্রত্যেকেই আমরা জানি। নেক্সট হচ্ছে, ওজন ডে কবে পালন করা হয়, 16ই সেপ্টেম্বর, সুতরাং ডেটগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। আচ্ছা, হোয়েন ওয়াজ সিপিসিবি স্টাবলিশ, এটা হচ্ছে 1974 সালে হয়েছিল। লাইট ইয়ার কিসের ইউনিট, এটা হচ্ছে ডিস্টেন্সের ইউনিট। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2019 সালে কে পেয়েছেন, আকিত্তাম আচুত নাম্বুত্রি, এটা কিন্তু আগের দিন আমরা আলোচনা করেছিলাম। সুতরাং 2019 সালের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু একটু তোমাদের দেখে যেতে হবে, যেগুলো মেন, ঠিক আছে, বারবার করে আগের দিনই বলেছি। নেক্সট হচ্ছে, রুক্মিণী দেবী অরুণদেলে ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ড্যান্স, এটা হচ্ছে ভারতনাট্যম হবে। সুতরাং কোন ব্যক্তিত্ব কোন ড্যান্সের সঙ্গে, কোন ব্যক্তিত্ব কোন গানের সঙ্গে যুক্ত, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে, হোয়েন ওয়াজ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড গিভেন অমিতাভ ঘোষ, অমিতাভ ঘোষ কবে পেয়েছেন, 2018 সালে পেয়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইউরিয়া, ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2CO NH2। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক, এটা হচ্ছে 94, কত, 94, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে, হুইচ স্টেট হ্যাজ লংগেস্ট সিসোর বা কোস্ট লাইন, সেটা হচ্ছে গুজরাটের কিন্তু সবথেকে বড় কোস্ট লাইন, তারপর অন্ধ্রপ্রদেশের। নেক্সট হচ্ছে, আমরা দেখে নেব সেরিকালচার, এটা কিসের, সেরিকালচারটা কিসের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে সিল্ক কাল্টিভেশনের সঙ্গে যুক্ত। আচ্ছা, সিএম অফ হিমাচল প্রদেশ, যেটা বলছিলাম সিএম এবং গভর্নর কিন্তু পড়ে যাবে, সিএম অফ হিমাচল প্রদেশ হচ্ছে জয়রাম ঠাকুর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, ইয়াং প্রেসিডেন্ট, ভারতবর্ষের সবথেকে ইয়াং বা যুবক প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। সুতরাং এই ছিল আজকের পরীক্ষার যে রিভিউ, প্রত্যেক দিনের পরীক্ষা আমরা কিন্তু এই রিভিউ তোমাদের সামনে নিয়ে আসবো, এবং চেষ্টা করবো তোমরা কিন্তু এইগুলো দেখে কিন্তু এর রিলেটেড জিনিসগুলো পড়ে যাও, কিন্তু পরীক্ষা কিন্তু এরমভাবে ঘুরিয়ে ফিরে আসছে। আর একটা জিনিস যেটা বলবো, যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন, কিন্তু অনেক টাইপের প্রশ্ন কিন্তু যে রিপিট করছে, তো সুতরাং প্রিভিয়াস ইয়ারটা কিন্তু ভালো করে কিন্তু তোমরা করে যাও, এরকম টাইপের দিতে যাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।